এই বাংলাদেশে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না। এই বাংলাদেশে আমরা আর খুন খারাপি দেখতে চাই না। এই বাংলাদেশে আর আমাদের ক্ষমতার অপব্যবহার কেউ করুক, এটি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিন যেরকম আল্লাহর ভয়ে তারা রাত্রে বস্তা কাঁধে তুলে নিয়ে অসহায় ক্ষুধার্ত গরিব মানুষের ঘরে ঘরে পৌঁছেছিলেন, সেই সৎ আল্লাহওয়ালাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আমাদের রাস্তায় শোষিত, বঞ্চিত, অসহায় রাস্তায় ঘুমায়, কষ্ট করে আমার মা বোনেরা চিকিৎসা নিতে পারে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমাদের 4টি মৌলিক দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র এগুলো পালন করতে আজকে ব্যর্থ হয়েছে। আগামী দিনে আমরা মানুষের ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের মাধ্যমে তাদের অধিকারকে নিশ্চিত করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রচেষ্টা চালাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের 29 নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী আজকের আমাদের শীতার্থ ভাই বোনদের মাঝে এই উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় অন্যান্য ধর্মের আমাদের ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক সালাম, অভিনন্দন, মোবারকবাদ। আজকের আয়োজনে আপনারা আসছেন, এটি মূলত কারো প্রতি কারো কোনো করুণা না, এটি হচ্ছে আপনারা এই দেশের নাগরিক, এটি আপনার অধিকার। আমরা আপনার ভাই, সুতরাং আপনার অধিকার হচ্ছে যে আপনার জন্য আমরা কিছু করব, আবার আপনারাও এই দেশের জন্য করে যাচ্ছেন, নাকি বলে? এখানে যারা কাজ আছেন, আমি মনে করি দেশের দেশপ্রেমিক নাগরিক যদি হিসাব করা হয়, তাহলে আমাদের সবচেয়ে দেশপ্রেমিক নাগরিক হলো আমাদের শ্রমিকেরা, নাকি বলে? কারণ এরা কোনো দুর্নীতি করে না, এরা কোনো কারো অধিকার হরণ করে না, বরং যা করে আমাদের এই ভাই বোনেরা, শ্রমিকরা অন্যের জন্য কল্যাণ করার চেষ্টা করে। কিন্তু আমাদের এই দেশটা আজকে দুর্নীতিগ্রস্ত হলো যারা শিক্ষিত, ক্ষমতাবান কিন্তু চরিত্রহীন। এবার এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কিন্তু বিগত দিনে আওয়ামী লীগ একটা কাজ করছে, সেই কাজটা হচ্ছে তারা বলছে যে না, আমরা আর কারো কাছে যাব না, রাত্রেই আমরা ভোট করে ফেলবো। কে ঠিক না? এটা হলো নতুন পদ্ধতি তারা চালু করছে, নিজেরা রাত্রে এগুলো নতুন পদ্ধতি তারা চালু করে 15 বছর তারা ক্ষমতায় ছিল। তারা টার্গেট করেছে 2041 সাল, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা বলেছে যেই দেশের মানুষের উপরে তার অধিকার হরণ করে, যুবকরা চাকরি পায় না, মেহনতি মানুষ তার কর্ম পায় না, অধিকার পায় না, তারা এবার খেপে গিয়ে বলছে যে না, আর ক্ষমতায় অন্যায়ভাবে থাকতে দেয়া যায় না। এই জন্য তারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল। আমাদের পকেটের টাকার কেনা গুলি আমাদের উপরে চালিয়েছে। আমাদের অসংখ্য 2000-এর অধিক ছাত্র, যুবক, শিশু শাহাদাত বরণ করেছে। এবং কি আমাদের অন্য ধর্মাবলম্বী হিন্দুরাও কিন্তু এই আন্দোলনে জীবন দিয়েছে, আমাদের আলেম ওলামারা জীবন দিয়েছে, আমাদের শিশুরা জীবন দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না। এই বাংলাদেশে আমরা আর খুন খারাপি দেখতে চাই না। এই বাংলাদেশে আর আমাদের ক্ষমতার অপব্যবহার কেউ করুক, এটি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিন যেরকম আল্লাহর ভয়ে তারা রাত্রে বস্তা কাঁধে তুলে নিয়ে অসহায় ক্ষুধার্ত গরিব মানুষের ঘরে ঘরে পৌঁছেছিলেন, সেই সৎ আল্লাহওয়ালাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আর আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের মুসলমান সবার অধিকার একটা কিতাবে
ঠিক করা আছে, ইনসাফ ঠিক করা আছে, সেই কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই জন্যে আমরা এবার হিন্দু ভাই বোনদের মন্দির পাহারা দিয়েছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, নাকি বলেন? কারণ আল্লাহ রাসূল বলেছে, কোন মুসলিম যদি অন্য ধর্মের অবলম্বী তাদের ইজ্জত আবরুর সম্পদের উপরে আঘাত হানে, কাল কিয়ামতের দিন ওই মুসলমান জান্নাতের সুঘ্রাণ পাবে না। এজন্যে আমরা আপনাদের জন্য যা করছি এটি কার সন্তুষ্টি আমরা চাই? আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে যদি ক্ষমতায় এদেশের মানুষ তাদেরকে চায়, তাহলে এদেশের 85% মানুষ হচ্ছে শ্রমিক, খেটে খাওয়া মানুষ। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আর কারো ধারে ধারে আপনাদেরকে ঘুরতে হবে না, বরং রাষ্ট্রীয় অর্থের ভিত্তিতে আপনি যদি ব্যবসা করতে চান, আপনার ছেলেকে বিদেশ পাঠাতে চান, পড়ালেখা করতে চান, আপনাকে এরকম ব্যাংকে অ্যাকাউন্টে আপনাকে রাষ্ট্র টাকা দেবে, তার কোনো সুদ লাগবে না, বরং আপনার সন্তান স্বাবলম্বী হয়ে এই টাকা রাষ্ট্রকে পরিশোধ করবে, আপনি করবেন। আর ইসলাম বলে যে তাকে সহযোগিতা করো এমন ভাবে যাতে তিনি যাকাতের টাকা নিয়েছেন, তিনি ব্যবসা বাণিজ্য করে তিনি যাকাত দেওয়ার মতো পর্যায়ে চলে যেতে পারেন। সুবহানাল্লাহ। আমাদের হাতে কোন আলাদিনের চেরাগ নেই, আমাদের হাতে আছে ইনসাফ, আমাদের হাতে আছে হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আমাদের কাছে আছে হচ্ছে অতীতে মুসলমানরা যেই শাসনের ভিত্তিতে মানুষের অধিকারকে নিশ্চিত করেছেন সেই ইতিহাস। আমাদের রাস্তায় শোষিত, বঞ্চিত, অসহায়, রাস্তায় ঘুমায়, কষ্ট করে আমার মা বোনেরা চিকিৎসা নিতে পারে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমাদের 4টি মৌলিক দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র এগুলো পালন করতে আজকে ব্যর্থ হয়েছে। আগামী দিনে আমরা মানুষের ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের মাধ্যমে তাদের অধিকারকে নিশ্চিত করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রচেষ্টা চালাচ্ছে। ছাত্র সমাজের এবারে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, সবার অধিকারকে ফিরিয়ে দাও। এই জন্য আমাদের এই সমাজে আর কোনো বৈষম্য আমরা রাখবো না, নাকি বলেন? কেউ 14 তলায় থাকবে আর কেউ নিচ তলায়ও জায়গা পাবে না, নাকি? এইটা আর হবে না। আমরা সমাজের সমতার ভিত্তিতে মানুষ হিসাবে যাতে আল্লাহর সৃষ্টির যে মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সব সৃষ্টি আল্লাহ যার জন্য করেছেন সে হচ্ছে আশরাফুল মাখলুকাত, আর তাকে আজকে সবচেয়ে অবহেলিত, তাকে আজকে সবচেয়ে অসম্মানিত করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা উন্নত জায়গায় নেবার জন্য আমাদের সংগ্রাম। যদি আপনারা আমাদের এই কাজকে পছন্দ করেন, তাহলে এই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আপনারা কি আমাদের সাথে থাকতে প্রস্তুত আছেন? এই জন্য মুসলমান ভাই বোনেরা, মায়েরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় থাকার চেষ্টা করবেন। আপনি রাস্তায় বের হবেন কাজ করতে, কোনো অসুবিধা নেই, ইসলাম এটা বাধা দেয় না। কিন্তু আপনি আপনার মায়ের যে মর্যাদা, নারীর যে মর্যাদা, এটি আপনি রক্ষা করবেন। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেবেন, ভালো কাজে যুক্ত করবেন। কারণ আপনার সন্তান যদি পেন্সিডি, লিয়াবা, এটা সেটা সমাজ যেগুলো করে এগুলোর সাথে জড়ায়, তাহলে আপনাকে আর কিছু করতে পারবে না। আর যদি দ্বীনি শিক্ষা দেন, ভালো মানুষ বানান, তাহলে দুনিয়ায়ও তার থেকে ফায়দা পাবেন, আর আপনার জানাজাও সে পড়াইতে পারবে এবং সে আপনার জন্য কল্যাণকর সন্তানে পরিণত হবে। সেই সমাজ বিনির্মাণে আমরা একে অন্যের হাত ধরে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আগামী দিন ইনশাআল্লাহ আপনারা ভালো কাজে সবাই আমরা সবার সাথে থাকব, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের এই সামান্য হাদিয়া নেয়ার জন্য আপনারা মা বোনেরা, ভাইয়েরা কষ্ট করে আসছেন। এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। জামাত ইসলামের কাছে আপনারা কৃতজ্ঞ হওয়ার দরকার নাই। আমরা বরং এই কাজটা করতে পেরেছি, এই জন্য আমরা মহান মাবুদের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন যাতে বেশি করে আমরা এই ভালো কাজ করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।